everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Fariha's Dream World. I am Fariha Chowdhury Adiba. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বেসিক্যালি 16ই ডিসেম্বর। তো আজকে একটু ঘুরতে বের হইছি, সাথে মিনহাপা আছে। তো এই তো আপনারা দেখতে থাকেন আজকে কি কি করি। ইনশাআল্লাহ আশা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন নাস্তা করে নিচ্ছি, নাস্তা খেয়ে তারপরে আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ ঘুরতে। আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, তো আপনারা তো দেখতেই পারবেন। এই তো আমরা এখন বেরোচ্ছি। এখানে মিনহাপু ফার্স্টে স্কুলে গিয়েছিলাম, স্কুলে একটা কাজও ছিল, আবার ভাবছিলাম যে মিনহাপু যেহেতু সাথে গেছে একটু ঘুরে দেখাবো, অনুষ্ঠানও ছিল। তো একটা বেজে গেছিল তখন, আর ভিতরে আমরা যাইতেও পারি নাই, আমাদের নিষেধ করা হয়েছিল। তো তার জন্য ভিডিও করা হয় নাই, আর অনুষ্ঠানও অলমোস্ট শেষ হয়েই গেছিলো, তাই আর কি ক্যামেরাও আর বের করি নাই। তো এখানে রাস্তায় একটুখানি দেখাচ্ছিলাম, সবাই এনজয় মানে আমি আর মিনাপুর ছিলাম, তো আমরা এনজয় করে করে হেঁটে আসছিলাম। তো আমরা এখন একটু বাগানে ঘুরতে আসছি আর কি। এখানে আবার কিছু বাসাবাড়ি করেও ভাড়া দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু ঘুরবো। স্কুলে গেছিলাম কিন্তু আমাদেরকে স্কুলে থাকতে দেয় নাই। এখানে অনেকগুলো গরু আছে, দেখা যাচ্ছে না যদিও, অন্ধকার। তুমি করো, করতে থাকো, ছবি তোলো তুমি। তো আমরা এখন এখানে ঘুরছি, পরে হাঁটি আমরা একটু। গরু যদিও বা ভয় লাগে। আমার সাথে একজন এসেছে কিন্তু সে অনেক দূরে পড়ে গিয়েছে। বাহ, কি সুন্দর গান বাজাচ্ছে রে। আসি, তুমি আসো। এখানেও কিছু বাসা বাড়ি আছে, ভাড়া দিছে একই। ভালোই লাগতেছে, ভালো। যাক, গানটা বন্ধ করছে। এখন দেখি কি করব, একটু ওদিকে যাই। এই তো একদম শেষ প্রান্তে চলে আসছি হাঁটতে হাঁটতে। একটু আগে অনেক সুন্দর পাখি গেছে, একদম ঝাঁক ঝাঁক ধরে উপর দিয়ে। এখন সেভাবে যাচ্ছে না, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে বিভিন্ন ধরনের। যদিও বাঘের মতো সুন্দর নাই, কিন্তু তারপরে মোটামুটি আছে আর কি। তো এখন দেখি আমরা কি করি। এই যে এখানে মিনহাপু, কেমন লাগতেছে মিনহাপু? অনেক ভালো, সুন্দর না? স্কুলে যাইতে পারি নাই কি, এখানে এসে ভালোই লাগতেছে। যাই হোক, গান বাজাচ্ছে তারা। আমরা আসলে অনেকদিন পরে একটু হাঁটতে আসছি, দেখাবো। তো এখন সেভাবে আমরা বুঝতেও পারতেছি না কোন জায়গায় করছে। বাবা আসলে যেটা মন চাইছে, যেভাবে মন চাইছে করছে। তো অনেকদিন পরে হাঁটতে আসছি, ভালোই লাগতেছে। দেখো, তো আমরা একটু ঘুরি দেখি। স্কুলে গেছিলাম কিন্তু আমাদেরকে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, থাকতে দেয়নি, যেহেতু এখন স্কুল বন্ধ। তো সেভাবে তো আসলে ঘোরাও যায় না। বেসিক্যালি আমরা বেরোইছিলাম আজকে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে অনুষ্ঠান ছিল, আর ভাবছিলাম মিনহাবুকে একটু আমাদের স্কুলটা একটু ঘুরে দেখাবো, কিন্তু আনফর্চুনেটলি বেশি লেট হয়ে গেছে, যার কারণে স্কুলে থাকতে পারি নাই। আর আঙ্কেলরা বললো এখন ভিতরে যাওয়াটা ঠিক হবে না, তাই আমরা গেলাম না ভিতরে। এখন এখানে আসছি একটু ঘুরতে। তো তারপরে দেখি বাসায় যাবো। আজকে ফুচকাওয়ালাও নাই, চাইছিলাম একটু ফুচকা খাবো, ঘুরবো, সেটাও হয় নাই। তো দেখা যাক, এখন বাসায় যাব। অনেক সুন্দর বাতাস।
যেমন রোদ ঠিক তেমনই বাতাস। এই যে এই পাশে রোদও প্রচুর। এই যে এখানে পাখি উঠতেছে, জানি না দেখা যাচ্ছে নাকি, অনেক দূরে চলে গেছে পাখিগুলো। ওই যে যাচ্ছে, অনেক সুন্দর করে তারা দল বেঁধে বেঁধে উড়ে। খুবই ভালো লাগতেছে, জায়গাটা আসলেই সুন্দর মাশাআল্লাহ। আমরা এসব পার্ক কত জায়গায় ঘুরি, কিন্তু আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত সুন্দর মাশাআল্লাহ। তো সেভাবে ঘুরে দেখাতে পারছি না, কারণ আমরা নিজেরাই এনজয় করতেছি, কিন্তু জায়গাটা আসলে মাশাআল্লাহ সুন্দর। আগে বেশি সুন্দর ছিল, এখনো আছে, কিন্তু আগের তুলনায় কম আর কি। তো আমাদেরকে কিন্তু একটা সময়সীমা দেওয়া হয়েছে যে কিছুক্ষণ ঘুরে তারপর চলে যেতে, কিন্তু আমাদের সেটা মাথায় ছিল না। অনেকক্ষণ ধরে আমরা ঘুরলাম, এখন বাসায় যাব। কি সব ফালতু গান যে বাজাইতেছে, হায়রে আল্লাহ। তো এখন আমরা দেখি বাসায় যাব, আর নাহলে হয়তো বা ফুচকা খাইতে যাবো, আর নাহলে একটু স্বপ্নে যাব, দেখি কি করি। এটা আরেকটা বাগান। আমরা এখন আরেক জায়গায় হাঁটতেছি। ছোট থাকতে এদিকে প্রতিদিনই হাঁটতাম। আসলে সুন্দর। আগে যখন এদিকে বাসায় থাকতাম, এই যে এই বাসায় থাকতাম আগে, তো ওই সময় প্রায় সময় এদিকে হাঁটতে আসা হতো। ছোটোবেলা তো পড়াশোনার চাপ কম ছিল, ফ্রেন্ডরা মিলে বিকালবেলা হাঁটতাম অনেক। আজকে অনেকদিন পরে মিনহাপুকে সাথে নিয়ে যাচ্ছি। আমি জানি না, আমি নিজেই জানি না। আমার গাছটা ফুলটা মরে গেছে। এই যে আমার বান্ধবী, জীবন্ত ফুলটা মরে গেছে। আমার বান্ধবী যাচ্ছে, আমার বান্ধবী আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো হাঁটি আমরা, পুরনো অনেক স্মৃতি মনে পড়তেছে। ছোটো থাকতে এদিকে অনেক বেশি হাঁটতাম, মানে ছোটোবেলায় তো খেলাধুলা বেশি করতাম আমরা, তো খেলতে বের হইলেই এদিকে হাঁটতাম, ঘুরতাম, অনেক মজা করতাম। এখন তো বড় হয়ে গেছি, এখন ছোটোবেলার ওই ফ্রেন্ডগুলোও নাই, এখন সেরকম সবার সাথে মিশিও না, সো এখন বাসায় থাকা হয় আর কি। কিন্তু আজকে একটু বেরোইলাম মিনহাপুকে সাথে নিয়ে, তো হাঁটতে একটু এনজয় করি, পরে দেখা হচ্ছে। তো এখানে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম, মানে এমন হাঁটা ধরাইছি আমরা দুইজন যে আমাদের খেয়ালই নাই। পরে অলমোস্ট আধা ঘন্টা হাঁটার পরে মনে হয়েছে আল্লাহ এত দূরে চলে আসছি, এখন তো বাসায় যেতে হবে। বের হয়েছিলাম আমরা 10:30 কি 11টার দিকে, বাসায় এসে ঢুকছি একদম পুরো 1টা বাজে। মাঝখানে অনেক, তো এখন আমরা বাসায় চলে যাব, ঘোরা শেষ। বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে। এখন ভাবতেছি হেঁটে হেঁটে বাসায় যাবো, বাসা কাছেই আছে। ভাই এত নয়েজ আশেপাশে, আল্লাহ কি বলবো, পুরো রাস্তা আমরা আজকে হেঁটেই আসছি। আমাদের স্কুল মোটামুটি দূরেই আছে, হেঁটে আসছি, নয়েজের জ্বালায় মাথা নষ্ট পুরা। তো বাসায় যাওয়া যাক এখন, বাসায় গিয়ে পারলে আবার ভিডিও করব, তাছাড়া এতটুকুই আজকের ভিডিও, দেখা যাক। তো বাসায় এসে পড়ে একটু বসেছিলাম আর আমার ময়না পাখিকে আদর করতেছিলাম। ও আসলে একটু ডিস্টার্ব করতেছিল দেখে কোলে নিয়ে বসেছিলাম। মাশাআল্লাহ, আমি ওকে বলতেছিলাম যে ময়না ছবি তুলবো, ভিডিও করব, তুমি নইরো না। ও মাশাআল্লাহ কি সুন্দর নিরিবিলি বসেছিল, মানে কোনো নড়াচড়া নেই। যতক্ষণ আমি ওর সামনে ফোন ধরে রাখছি একটুও নড়ে নেই। পরে যখন আমি ভিডিও অফ করছি, পরে গিয়ে ও নড়ছে, মানে যাইতে চাইছে। তো পরে আম্মু এখানে ভাপা পিঠা বানাইছে, ভাপা পিঠা খাইলাম। আর এই পর্যন্তই আজকের ভিডিও, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।